আসসালামু আলাইকুম সকলকে আমার ছোট্ট চ্যানেল ব্লসমিং রুপটপে স্বাগত। বন্ধুরা, আমার বাগানের মধ্যমণি সবচেয়ে সুন্দর ফুল আমার কাছে তো লাগে টেকোমা বা চন্দ্রপ্রভা, এবং এর আরো অনেক নাম আছে। এই ফুল গাছে কিভাবে আমি লাগিয়েছি, কিভাবে প্রচুর ফুল পাই, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। টেকোমা ফুল গাছটি খুবই কষ্ট সহিষ্ণু গাছ এবং ছাদে খুবই ভালো হয়। প্রচুর ফুল পাওয়া যায় মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। আমি প্রথমেই গাছটি কিভাবে পটে লাগিয়েছি এবং মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 25 ভাগ গার্ডেন সয়েল, 25 ভাগ জৈব সার, 25 ভাগ কোকোপিট, আপনারা কোকোপিটের বদলে কাঠের গুঁড়োও নিতে পারেন, আর 25 ভাগ বালি নিয়ে মাটিটা তৈরি করেছি, আর সামান্য নিমখোল দিয়েছি। এই গাছ অনেক ঝোপালো করা যায়, আবার এই গাছ লতানো হয়। আমি যেহেতু টবে লাগিয়েছি এই জন্য আমি গাছটি একটু বড় হওয়ার পরেই গাছের মাথা কেটে দেই। এটা আমি অবশ্য ফেব্রুয়ারি মাসের দিকে করি। তারপরে সারা বছরই ফুল আসে, এজন্য একবার হার্ড প্রুনিং করলেই হয়। এই গাছে পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ নেই বললেই চলে, তবে মাঝে মাঝে মিলিবাগের আক্রমণ হয়। তখন আমি সাধারণত নিম তেলের সাথে হ্যান্ড ওয়াশ দিয়ে মাসে একবার স্প্রে করি, এতেই আমার গাছ ভালো থাকে এবং আমার গাছে সাধারণত মিলিবাগ আক্রমণ এখন পর্যন্ত করে না। এই গাছ যেহেতু সারা বছর ফুল দেয়, এই জন্য এই গাছে প্রচুর খাবার দিলে ফুল বেশি হয়। আমি মাসে অন্তত একদিন খোল পচা সার আর 15 দিন পর পর 4-5টা ড্যাপ সারের দানা দিয়ে থাকি। এছাড়াও আমি মাঝে মাঝে চাল ধোয়া পানিও দেই। আপনারা আপনাদের ব্যালকনিতে বা ছাদ বাগানে টেকোমা ফুল গাছটি লাগাতে পারেন, এতে আপনার বাড়ির বা বারান্দার সৌন্দর্য বৃদ্ধি হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।